পুকুর ভরাট রুখতে তমলুক শহরে পোস্টার লাগাতে পথে নামল চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায়। দীর্ঘ কয়েক বছর ধরে তাম্রলিপ্ত পৌরসভার তমলুক শহরে বিভিন্ন পুকুর ভরাট করার অভিযোগ আসছিল। দিনের পর দিন নোংরা ফেলে ফেলে অপরিষ্কার অপরিচ্ছন্ন অবস্থায় থাকার পরে মাটি ফেলে ভরাট করে তা বিক্রি করে দেওয়া হতো। রাজ্য সরকারের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু কুমার মাঝি পুকুর ভরাট রুখতে তৎপর হয়। জেলাশাসকের নির্দেশে তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় শুক্রবার সকালে তাম্রলিপ্ত পৌরসভা এলাকায় বিভিন্ন অপরিষ্কার অপরিচ্ছন্ন পুকুরের পাশে পোস্টার লাগিয়ে দেয়, যাতে লেখা রয়েছে পুকুর ভরানো বেআইনি, পুকুর ভরানো ও কোনরূপ নির্মাণ করিলে পৌর কর্তৃপক্ষ নির্মাণ ভাঙ্গিয়া ক্ষতিপূরণ আদায় করিবে। তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় ছাড়াও উপস্থিত ছিলেন উপপৌর প্রধান লীনা মাভৈ রায় সহ পৌর প্রতিনিধিরা। তাম্রলিপ্ত পৌরসভার স্থায়ী বাসিন্দারা চায় পুকুর থাকুক। ছোট ছোট ছেলে মেয়েদের যেমন সাঁতার কাটতে সুবিধা হবে, তেমনি বৃষ্টির সময় বিভিন্ন জায়গায় জল না জমে ওই পুকুরে চলে যাবে। এখন দেখার বিষয় এই পোস্টার লাগিয়ে পৌরসভার পুকুর ভরাট বন্ধ রাখা যায় কিনা। জলটা এমন হ্যাঁ ঠিক 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 চট করে ওরকম করো চেয়ারম্যান সাহেব সবাই বাড়ি বাড়ি অভিযোগ উঠছে তমলুক শহরে বিভিন্ন জায়গায় পুকুর ভরাট হয়ে যাচ্ছে রাতের অন্ধকারে। দাদা শুনছেন উঠছে আমি তো বলবো পুকুরের সবসময় শহরে পুকুর থাকা উচিত এবং সব থেকে ভালো। নোংরা আবর্জনা থাকার পরিপ্রেক্ষিতে মানুষের শরীরে রোগনারা তৈরি হয়ে যাবে, এতে তো আরো খারাপ ক্ষতি তো এতে, তাই না? বা বৃষ্টির জল, হ্যাঁ বৃষ্টির জল বর্ষা হলে এতে তো ময়লা আরো জমলে আরো বেশি ডেঙ্গু মুখথুসুক এতে তো আরো বেশি হবে ওতে। তার থেকে এটা সব থেকে ভালো না, যে পুকুরটা পরিষ্কার হলে সব থেকে বেটার। এটা তো আমরাও চাই সবসময়, কিন্তু তো পরিষ্কার করতে দিচ্ছে না। তো এমন কিছু পাবলিক আছে যারা জিনিসটাকে ভরাট করতে চাইছে, ভর্তি করে দিতে চাইছে। কি নাম আপনার? সুদীপ দত্ত। যেভাবে মানুষ ভরিয়ে দিচ্ছে তাতে করে পৌরসভা একটা উদ্যোগ নিয়েছে যাতে না করে পুকুর ভরানো হয়। তো আপনার বাড়ি থাকলে তো ভালোই। আমার তো পুকুর যদি ভালো হয় আমিও কাছাকাছি করতে পারবো, বাসন ধুতে পারবো, স্নানও করতে। মানুষ সাঁতার কত ভালো জিনিস, হ্যাঁ একটা ব্যায়াম শরীরের, তাই না? পুকুর থাকলে তো ভালোই, কিন্তু রাস্তায় আমরা যে পারছে মোটরসাইকেলে করে এসে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কি উপর দিয়ে ফেললে কেন তা পালিয়ে গেল, কিছু বলার নেই। এটা কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে অবশ্যই ভালো, নিশ্চয়ই ভালোই তো শহরের মধ্যে যে কোনো সময়। কিন্তু আমরা পাশাপাশি ফেলি না, কিন্তু অন্যজন তারা যদি ফেলে দিয়ে যায় কিছু তো করার নেই। রাতের অন্ধকারে বৃষ্টির সময়ও অনেকটা সুবিধা হয়, জলটা জমা। হ্যাঁ নিশ্চয়ই, জল জমা হয় না, কিছু ভালোই। আপনারা কি চাচ্ছেন? পরিষ্কার হলেই ভালো। আপনার নাম? আমার নাম চন্দনা মুনিয়া। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ স্থানীয় বাসিন্দা। নিলেন আমরা আপনাদের বলি, ইতিমধ্যে আমরা কিন্তু পুজোর আগে বেশ কটা ফ্লেক্স বিভিন্ন জায়গায় টাঙিয়েছিলাম, কিন্তু কোনো এক অজানা কারণে সেই ফ্লেক্সগুলো কেউ বা কারা সরিয়ে নিয়েছে বা খুলে নিয়েছে, যার ফলে দ্বিতীয় পর্যায়ে আমি ভাইস চেয়ারপারসন রয়েছেন, আমাদের রিও সাহেব রয়েছেন, আমাদের সুব্রতরা কাউন্সিলর রয়েছেন, উত্তম সংগ্রাম সহ আমরা সবাই বেরিয়েছি এবং আমরা প্রাথমিক পর্যায়ে 100টা পুকুর আমরা সিলেক্ট করেছি। 100টা পুকুরে আমরা বোর্ড টাঙাতে যাচ্ছি। এখন এখানে হলো, এরপর আমরা 7 নম্বরে যাব, 8 নম্বরে যাব, 11 নম্বরে যাব, পর্যায়ক্রমে আমরা সমস্ত জায়গায় বোর্ড টাঙিয়ে দেবো এবং আমরা কিন্তু রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আমরা কঠোর ব্যবস্থা হবে এবং প্রয়োজনে আমরা এফআইআর করবো। এফআইআর করে পুলিশদের অ্যারেস্ট করাবো যারা বেআইনিভাবে পুকুর ভরাট করবে।
এগুলো কি করে ভরাট করছে, কি কারণে, মানে রাতে? এখন দেখুন পৌরসভার তো সেরকম ভিজিলেন্স সিস্টেম নেই, আমরা যখন খবর পাই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই। এবারে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে 11 নম্বরে একটা পুকুর ভরাট হচ্ছিল, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ দিয়ে বন্ধ করেছি এবং পরবর্তীকালে পুকুরের মালিককে আমরা পৌরসভায় ডেকে তাকে দিয়ে আমরা লিখিয়ে নিয়েছি যে কোনোভাবে পুকুর ভরাট করবে না। এইভাবে আমরা যেখানে আমরা খবর পাই যথেষ্টভাবে আমরা কাজ করি এবং আমরা আপনাদের সহযোগিতা চাইবো সমস্ত সাংবাদিক বন্ধুদের, যাতে করে তারা আমাদের খবরটা দেন কোথাও পুকুর ভরাট হলে। আপনার নাম? আমার নাম ডক্টর দীপেন্দ্র রায়, আমি চেয়ারম্যান তাম্রলিপ্ত পৌরসভা। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে। জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে, তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে, ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন।